ওই যে পিছন দিকে ওদিকে তাকা। হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা। ওয়েলকাম টু অস্মিস ব্লগ। বাঙালির নববর্ষ সাথে গুড ফ্রাইডে, এই গোটা সপ্তাহটা জুড়েই বলা যায় ছুটি। প্লাস তোমরা আমার ভাইকে আমার অন্যান্য ভিডিওতে দেখতে পেয়েছো, ওর কিছুদিন আগেই পরীক্ষা শেষ হয়েছে, এখন ওরও ছুটি চলছে। তাই ভাবলাম এই ছুটির কিছুদিন আমরা কোথাও থেকে একটু হাওয়া বদল করে আসি, ঘুরে আসি। তো একটা ছোট্ট ট্রিপও হয়ে যাবে। আমরা এই ট্রিপটা বলতে গেলে আমার মামা বাড়িতে অ্যাকচুয়ালি যাচ্ছি। আমার মামার বাড়ি নর্থ বেঙ্গলে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সেখান থেকে আমরা আবার যাব আমার আরেক মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি। সেই মাসির বাড়ি আবার হলদিবাড়িতে, আর আমার ছোট মামা থাকে শিলিগুড়িতে, তো সেখানেও আমরা যাব। তো ভাবলাম এত জায়গা যেহেতু ঘুরছি, একটা ছোট্ট করে ব্লগ বানানোই যায়, আর তোমাদের সাথে সেই সময়কার যে ট্রিপের একটা আনন্দদায়ক যে মুহূর্তগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সেই হিসেবেই আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে বানাচ্ছি। কম বেশি তো বিভিন্ন রেস্টুরেন্ট বা কোনো ছোটোখাটো লোকেশনে গেলে পর আমি ভিডিও করি, সেগুলোরই ব্লগ ছাড়ি। তো আজকে একটা ট্রিপের ব্লগ হয়ে যাবে। আমাদের প্যাকিং অলমোস্ট ডান, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটা মোটামুটি ডান হয়ে গেছে, এটা কমপ্লিট। এখানে একটা ব্যাগ চলছে, মানে দু একটা জিনিস এখনো ঢোকানো বাকি রয়েছে, আর এটাও একটু গোছাতে হবে। তো এগুলো মোটামুটি হয়ে গেলে পরে কমপ্লিট হয়ে যাবে। কালকে আমাদের সকালে ট্রেন ধরে আমরা যাব। তো এই কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়া, নর্থ বেঙ্গল থেকে আবার ব্যাক করা, পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। যদিও পুরোটা একটা ভিডিওতে তো এডিট করে দেখানো সম্ভব হবে না, আর হলে পরেও সেটা প্রচন্ড লেন্দি হয়ে যাবে। তাই ভাবছিলাম একটু মানে ধাপে ধাপেই আমি তোমাদের সাথে এই ট্রিপটা শেয়ার করবো। তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে তোমরা নতুন নতুন ভিডিও আসলে মানে তোমাদের কাছে আর কি নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যায়। চলো, হোপ তোমরা এই ট্রিপের ভিডিও এনজয় করবে। ভোর ভোর থাকতেই মোটামুটি 4:30 তখন বাজে। প্যাকিং সব কমপ্লিট করে এবার বেরিয়ে পড়বো আমরা হালিশহর স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু হালিশহর থেকে শিয়ালদাতে যেতেই আমাদের 1 ঘন্টা মতো সময় লেগে যাবে। হালিশহর থেকে ভোর 4:52 রানাঘাট শিয়ালদা লোকাল ধরে আমাদের যেতে হবে শিয়ালদা। লোকাল ট্রেনটিও একটু লেটেই আসছিল, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। অলমোস্ট 6:15 নাগাদ শিয়ালদা পৌঁছে নিয়ে নিলাম বিখ্যাত সেই তেল ছাড়া পরোটা। শিয়ালদাতে পৌঁছে দেখলাম পূর্ব নির্ধারিত প্ল্যাটফর্মে অলরেডি আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়েছিল। এই যে লম্বা লাইন দেখা যাচ্ছে, এটি কিন্তু এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের লাইন। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম সকাল 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল। এই ট্রেনটির ফাইনাল ডেস্টিনেশন আগরতলা হয়ে সাব্রুম হলেও আমাদের ডেস্টিনেশন কিন্তু আলুয়াবাড়ি। ট্রেনের শিডিউলড টাইম 6:50 হলেও মোটামুটি ছাড়তে 10 মিনিট মতো লেট করেই গেছিল। অত ভোরবেলায় বেরিয়ে যেহেতু খাওয়া দাওয়া কিছু করা হয়নি, তাই ট্রেনের মধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ধীরে ধীরে আমাদের ট্রেনটি দক্ষিণেশ্বর স্কাইওয়াক, দক্ষিণেশ্বর মন্দির ছেড়ে এগিয়ে চলল নর্থ বেঙ্গলের দিকে। উইন্ডো সিটে বসে প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে ট্রেন জার্নি, এর মজাটাই কিন্তু আলাদা। এই সেই শক্তিগড়, যেখানকার ল্যাংচা কিন্তু খুবই ফেমাস। রেল লাইনের ধারে দেখা যাচ্ছে দেখো সাদা পদ্ম ফুটে রয়েছে।
বর্ধমান পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 9টাই বেজে গেল। এখানে শিডিউল টাইম কিন্তু ছিল 8টা 23 মিনিটে। ট্রেন যেহেতু লেট ছিল, আমাদের রামপুরহাট স্টেশনে পৌঁছতে পৌঁছতেও প্রায় 11টা বেজেই গেছিল। আচ্ছা, এবারে একটা ইনফরমেশান দিই। অনেকেই আছো যারা রেলের খাবার অ্যাভয়েড করো, আবার অনেক সময় বাড়ি থেকে খাবার নিয়ে আসাও পসিবল হয় না। সেক্ষেত্রে এই অ্যাপটা থেকে তোমরা ট্রেনে বসেই খাবার অর্ডার করতে পারো। অ্যাপটির নাম রেল রেস্ট্রো অ্যাপ। প্রথম দিকে ট্রেনটি লেট থাকলেও মালদা স্টেশনে কিন্তু আমরা বিফোর টাইমেই পৌঁছে গেছিলাম। এই হলো সেই ফেমাস ফারাক্কা ব্যারেজ, যার মাধ্যমে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে বয়ে চলা গঙ্গা নদীর জল নিয়ন্ত্রণ করা হয়। রেল রেস্ট্রো অ্যাপ থেকেই আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম। দুপুরের খাবার হিসেবে আমরা অর্ডার করেছিলাম এগ থালি, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা চিকেন বিরিয়ানি। খাবারগুলোর প্রাইসেস ছিল মিড রেঞ্জের মধ্যেই, আর দাম অনুযায়ী খাবার ছিল বেশ ভালো। পেট পুজো পর্ব তো শেষ, এবার ট্রেন জার্নিটা এনজয় করা যাক। এই যে গাছগুলি দেখা যাচ্ছে, এগুলি কিন্তু পদ্ম গাছ নয়, এগুলি মাখানা। ডালখোলা ঢোকার কিছুক্ষণ আগে আমাদের ট্রেনের সঙ্গে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের টাইমিং ম্যাচ করছিল। এই সুযোগে বন্দে ভারত এক্সপ্রেসের দর্শনও হয়ে গেল। জার্নির মাঝখানে দেখতে পেয়ে গেলাম ডিব্রুগড় টু কন্যাকুমারী ট্রেন। এই সেই কাইশাল স্টেশন, যেখানে 1999-এ একটি ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল। ফাইনালি শিডিউল টাইমের থেকে মোটামুটি 45 মিনিটস মতো লেট করে আলুয়াবাড়ি স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এবারে টোটো ধরে মামা বাড়ি ফেরার পালা। সব বোনেরা, মামা মামি সবার সাথে এখানে দেখা সাক্ষাৎ হবে। সন্ধ্যাবেলায় সব ভাই বোনেরা মিলে একটু বেরিয়েছিলাম টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে ব্লগ ডে 2 এর ভিডিওতে। ব্লগ ডে 2 এর ভিডিও হবে ট্রিপ টু দার্জিলিং। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।